বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে যুবা টাইগারদের দারুণ দলগত পারফরমেন্স এবং বোলিং সাফল্যে গড়ে দেয় জয়ের ভিত। ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ, তবে ব্যাটিং অর্ডারের কেউই দীর্ঘক্ষণ টিকতে না পারায় বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব হয়নি। পুরো দল ১৯৮ রানে অল আউট হয়ে যায়। দলের ওপেনার জাওয়াদ আবরার শুরুতে ২০ রান যোগ করেন। এরপর অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে ফিরে যান। তবে মাঝের দিক মোহাম্মদ শিহাব জেমস ৪০ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যান। সবচেয়ে বড় অবদান রাখেন রিজান হোসেন, যিনি করেন দলের সর্বোচ্চ ৪৭ রান। উইকেট রক্ষক ফরিদ হাসানের ৩৭ রানের ইনিংস ছিল কার্যকর। ১৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে। বাংলাদেশের বোলাররা ছিল অসাধারণ, বিশেষ করে পেসার ইকবাল হোসেন ও স্পিনার আরাফাত হাসান প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন। ভারতীয় দল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৯ রানে অল আউট হয়ে যায়। ইকবাল হোসেন ৩ উইকেট নেন, আরাফাত হাসান পান ২টি উইকেট। এছাড়া ফাহিম ইসলাম ও শামীম আহমেদও গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। দলের সমন্বিত প্রচেষ্টায় ফাইনালের মতো হাই প্রেশার ম্যাচেও টাইগার যুবারা ছিল অবিচল। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবারও প্রমাণ করেছে যে তারা এশিয়া পর্যায়ে সেরা। দুইবারের চ্যাম্পিয়ন হওয়া শুধু তাদের সামর্থ্যকেই তুলে ধরেনি, বরং ভবিষ্যতের ক্রিকেটার তৈরির ক্ষেত্রে বাংলাদেশের কাঠামোর শক্ত অবস্থানও স্পষ্ট করেছে।